যখন কেড়ে নেয় হাসি, তখন করণীয় কাজ কি? জীবনে এমন সময় আসে যখন পরিস্থিতি মুখের হাসিটুকুও কেড়ে নেয়। মন ভারী হয়ে যায়, বুকের ভেতর জমে ওঠে না বলা কষ্ট। মনে হয় সবকিছু যেন একসাথে ভেঙে পড়ছে। কিন্তু মনে রাখতে হবে, এই কঠিন সময়ই আমাদের আসল পরিচয় তৈরি করে। করণীয় হলো নিজেকে সময় দেওয়া, কষ্ট পেলে কাঁদুন, মন খারাপ হলে স্বীকার করুন। শক্ত থাকার ভান করতে গিয়ে নিজের অনুভূতিকে অস্বীকার করবেন না, কারণ অনুভূতি চেপে রাখলে তা আরো ভারী হয়ে ওঠে। আল্লাহর ওপর ভরসা রাখা। আল্লাহ কখনোই তার বান্দার ওপর এমন বোঝা দেন না যা সে বহন করতে পারে না। যে পরিস্থিতি আজ কাঁদাচ্ছে, ইনশাল্লাহ একদিন সেটাই শক্তির গল্প হয়ে দাঁড়াবে। ঈশ্বরের স্মরণ, দোয়া, সেজদা, দান, ভালো কাজ, এগুলো করতে হবে। হয়তো সমাধান দেরিতে আসবে, কিন্তু আসবেই। নিজেকে ছোট করে দেখার কোনো কারণ নেই। পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু মানুষ দুর্বল নয়। অতীতের লড়াইগুলোর রোমন্থন, যেগুলো পার হয়ে গেছে, সেগুলোই প্রমাণ করে এখনো দাঁড়িয়ে থাকার শক্তি আছে। সবকিছু একা বইবেন না, বিশ্বাসযোগ্য কাউকে মনের কথা বলুন। কখনো কখনো একটি সহানুভূতির কথা, একটি ভালোবাসার বাক্য হারিয়ে যাওয়া হাসিটুকু ফিরিয়ে আনতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আশা ছাড়বেন না। রাত যতই গভীর হোক, ভোর আসবেই। আজ হয়তো মুখে হাসি নেই, কিন্তু ইনশাল্লাহ এমন দিন আসবে যখন এই সময়টার কথা ভেবে নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, আমি ভেঙে পড়িনি। হাসি হারিয়ে যাওয়া মানেই শেষ নয়। অনেক সময় এই নীরবতাই নতুন শক্তির জন্ম দেয়। আল্লাহ সকলের কষ্ট জানেন, সকলের চোখের পানি দেখেন, আর তিনি কখনোই তা বৃথা যেতে দেন না। সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়, কিন্তু নিজের ঈমান আর মনকে আগলে রাখার দায়িত্ব আপনার। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, শক্তি আর অন্তরের শান্তি দান করুন।